বরগুনায় দিন দিন বাড়ছে অটোরিকশার দৌরত্ব। অনিয়ন্ত্রিত চলাচলের কারণে প্রায় সব সময় যানজটে পড়তে হয় জনসাধারণকে। রাস্তায় গাড়ি চালানোর অভিজ্ঞতা না থাকলেও স্বল্প পরিশ্রমে অধিক আয়ের জন্য অটোরিকশা নিয়ে রাস্তায় নামেন যে কোনো মানুষ, হোক কৃষক কিংবা দিনমজুর। রাস্তায় 3 চাক্কার বাহন নিয়ে নামলেই যে টাকা আয় করা যায় সেই আশায় অটোরিকশা নিয়ে বেরিয়ে পড়েন অনেকে। কোনো প্রশিক্ষণ না থাকায় দিন দিন বাড়ছে সড়ক দুর্ঘটনা। আবার যত্রতত্র পার্কিং কিংবা যেখানে সেখানে যাত্রী নামানোর কারণে সাধারণ মানুষ পড়ছে ভোগান্তিতে। অটোর জ্বালায় এই রাস্তায় কোনো যাওয়ার মতন কোনো পরিবেশ নাই। এই অটোরিকশা, অটো এই সমস্ত নির্দিষ্ট কোনো স্ট্যান্ড না থাকার কারণে বিচ্ছিন্নভাবে জনসাধারণের ভোগান্তির কারণ হয়ে দাঁড়াইছে। এদের জন্য যদি নিয়ম কানুন থাকতো যে এরা এই স্ট্যান্ডে ছাড়া যাত্রী উঠাতে পারবে না, তাহলে আমরা কিন্তু ব্যাগ নিয়ে সেখান থেকে উঠতাম। এই জেলায় মানুষ যে পরিমাণ তার চেয়ে অটো বেশি। এই অটো চালায় তারা কোনো সাইড বোঝে না, তারা ডাইন বাম বোঝে না, তারা যেখান দিচ্ছে সেখান দিয়ে ঘুরে দেয়। মানুষ চলাফেরা করতে পারে না। অ্যাক্সিডেন্টের মাত্রা অনেক বাড়িয়ে গেছে। সরকারি লাইসেন্স না থাকার কারণে এই অবৈধ রিকশার জোরতোর হয়ে গেছে। অটোর কারণে স্বাভাবিক মানুষের জীবন যানজট সৃষ্টি করছে অটোতে। শিক্ষিত হয়ে তারা এই কাজগুলো করতে আসে না। যারা অশিক্ষিত, একটু কম লেখাপড়া আছেন, তাদেরকে আমি মনে করি একদিনের একটা যদি প্রশিক্ষণ দেওয়া হয় যে রং সাইড বা রাইট সাইড কোনটা, এটা যদি তাদের প্রতি মানে দিক নির্দেশনা দেওয়া হয়, তাহলে আমার মনে হয় সব থেকে ভালো হয়। শহরের প্রধান সড়কের দৃশ্য এটি। রাস্তার দুই পাশে পার্কিং করে রাখা অবৈধ অটোরিকশা কোনো প্রকার সতর্কতা সংকেত না দিয়েই এভাবেই চলাচল করে, যার কারণে সড়কের দুর্ঘটনা বাড়ছে দিন দিন। নিতে হয় না কোনো প্রশিক্ষণ, লাগে না কোনো ড্রাইভিং লাইসেন্স। শুধুমাত্র পৌরসভায় প্রবেশের জন্য অনুমতি নিতে হয়। বরগুনা পৌরসভা এ পর্যন্ত 5110টি অটোরিকশা চলাচলের অনুমতি দিলেও এর সংখ্যা কয়েক গুণ বেশি। এই অবস্থায় অটোরিকশা চালকেরা বেপরোয়া হয়ে উঠেছে। ম্যাক্সিমাম অটোর ড্রাইভিং লাইসেন্স লাগে না, বা এটা কেউ চায় না, কোনো সময় চায়ও নাই। এখন জনগণের কল্যাণের জন্য আমরা গাড়ি চালাই। জনদুর্ভোগ তো হবেই, জনগণের সুবিধাও হবে, দুর্ভোগ হবে। সুবিধা মতো যে আমাকে সাইড করে মানুষ রাখি করি, তো আমরা এটা করি যেন মানুষ যাতায়াত করতে পারে। আমরা ওজন সাইড করে এই ব্যবস্থাই করি। পার্কিং করে মানুষের অসুবিধা হয়, আমরা কোনো সময় পার্কিং করি না। দুই একটা আছে ড্রাইভার গাউরত পাচ্ছে থই। প্রশাসন বলছে শহরের মধ্যে যানজট এড়াতে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। খুব দ্রুত সময়ে সেগুলো কার্যকর করা হবে। বরগুনা পৌরসভায় আসলে ইজি বাইক এবং যে টমটম বা অটোরিকশা যেটাই বলেন, সেটার সংখ্যা অনেক বেশি। এবং শহরের যে যানজটের মূল কারণ সেটা হচ্ছে এই টমটম এবং ইজি বাইক, যেগুলো যত্রতত্র পার্কিং করে এবং যেখান থেকে সেখান থেকে তারা লোক ওঠানামা করায়। তো এই বিষয়ে আমরা অলরেডি কার্যক্রম শুরু করেছি। আমাদের যে পৌর প্রশাসক, আমার উপপরিচালক স্থানীয় সরকার, তাকে নির্দেশনা প্রদান করা হয়েছে তাদেরকে নিয়ে বসার জন্য, এবং তাদেরকে নিয়ে সে বসেছে এবং অন্যান্য স্টেক হোল্ডারদেরকে নিয়ে বসে ইতিমধ্যে আমরা, আপনারা দেখতে পাচ্ছেন, আমরা চেষ্টা করতেছি পৌরসভার যে 2 থেকে 3 কিলোমিটার যে অংশটুকু, সেই অংশটুকু যেন কোনো টার্নিং না নিতে পারে, কোনো ইজি বাইক যেন কোনো টার্নিং না নিতে পারে, সেই জন্য আমরা প্রাথমিকভাবে কিছু পদক্ষেপ নিয়েছি। এছাড়াও তাদের সাথে একটা সভা করা হয়েছে এবং তাদেরকে আমরা যে সার্বিক মানে রাস্তাঘাটে চলাচলের জন্য যে প্রাথমিক যে জ্ঞানটুকু, অর্থাৎ সড়কের যে জ্ঞানটুকু, সেই জ্ঞানটুকুর তাদের ঘাটতি আছে, সেই বিষয়ে আমরা তাদেরকে নিয়ে একটা কর্মশালার আয়োজন করব শীঘ্রই। এবং এই কর্মশালার মধ্যে দিয়ে এবং আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সকল স্টেক হোল্ডারদেরকে নিয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করব কীভাবে এই পৌরবাসীকে এই যানজট থেকে মুক্তি দেওয়া যায়।